আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো যে ভগ্নাংশ সম্পর্কিত বৃত্তি পরীক্ষা আসার মতো শূন্যস্থান পূরণে যেগুলো আসতে পারে অথবা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। সেখানে শূন্যস্থান 10টা থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন 10টা থাকবে, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন আমরা এখানে দেখব যেগুলো আসতে পারে আর কি। প্রথমত আসতে পারে যে কিছু ভগ্নাংশ দেওয়া থাকবে, এদের মধ্যে বড় ছোট কোনটি সেটা তুলনা করতে বলবে। হ্যাঁ, এরকম থাকবে 5/6 খালি ঘর, এখানে দিবে 3/6, এর মধ্যে কোনটি বড়? সরি, এরকম থাকবে না, বলবো যে খালি ঘরে কি বসবে। খালি ঘরে খালি ঘরে কোনটি বসবে, অর্থাৎ বড় ছোট তুলনা থেকে আসতে পারে। হ্যাঁ, তাহলে বড় ছোট তুলনা, এখন এখানে অপশন ক থাকবে এরকম, এদিকে অর্থাৎ বৃহত্তর, এরপরে থাকবে ক্ষুদ্রতর। হ্যাঁ, এখানে গ নম্বর থাকবে সমান, ঘ নম্বর কি সমান নয়। তাহলে এখন আমাদেরকে এখানে দেখতে হবে, বাচ্চা যেন দেখে বুঝতে পারে যে এখানে কি কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট। দেখা যাচ্ছে যে এখানে দুইটারই হর হচ্ছে 6, তাহলে যদি একাধিক ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড় হয়, তার মানে খালি ঘরে আমাদের চিহ্ন বসবে এটা, তাই না? তার মানে উত্তর ক কি এখানে সঠিক হবে। আচ্ছা, আবার এখানে কি আসতে পারে, চেঞ্জ করে দিতে পারে। চেঞ্জ করে দিতে পারে না, হরটা চেঞ্জ করে দিল, কত দিল এখানে 4, এখানে আবার দিল কত 8। তাহলে আমাদের এখন কি হবে, এখানে দেখে তো আর চেনা যাচ্ছে না, তখন বাচ্চা যেন দ্রুত সময় করতে পারে তাহলে কি করতে হবে, ওকে 4 আর 8 এর লসাগু করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 2 1 কে 2, 2 দুগুণে 4, তার মানে 2 গুণন 2 গুণন 1 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে লসাগু। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সিস্টেম কি, যদি দেখে যে ভগ্নাংশে দুইটা ভগ্নাংশ আছে, একটা হরের আরেকটা দ্বিগুণ আছে বা একটা আরেকটা অর্ধেক আছে, তাহলে বড় সংখ্যাটাই কি হবে লসাগু হবে। যেমন 4 আর 8 এর লসাগু 8 হবে, যদি 5 আর 10 থাকে লসাগু 10 হবে। হ্যাঁ, 5 আর 10 থাকলে লসাগু হবে 10, 3 আর 6 থাকলে লসাগু হবে 6। হ্যাঁ, অর্থাৎ যদি একটা সংখ্যা আরেকটা দ্বিগুণ থাকে হরে, তাহলে লসাগুটা হবে বড় সংখ্যাটা। হ্যাঁ, তাহলে এখানে লসাগু 8, তাহলে লসাগু যদি 8 হয়, ও সাইডে আপ করবে আর কি বাচ্চা। হ্যাঁ, লসাগু যদি 8 হয় তাহলে এখন বলেন এখানে 4 আছে 8 হয়েছে, তাহলে উপরেরটা কত হবে, এখানে 2 গুণ হয়েছে, 4 দুগুণ 8, তাহলে উপরে হবে 5 দুগুণ 10, এটা তো 8 আছে 8ই আছে, এই লসাগু 8, তাহলে এখানে 8 একে 8, তার মানে 3 একে 3। তাহলে দেখা যাচ্ছে যেহেতু কি দুইটারই হর এখন 8, যেহেতু এই যে 10 লব বড়, তার মানে কি এই দিকের ভগ্নাংশটা বড়, সুতরাং এইদিকে কি চিহ্ন, তার মানে আবারও কি অপশন ক সঠিক। অর্থাৎ আমাদের সমতুল ভগ্নাংশের নিয়মটা ও যদি বুঝতে পারে, আশা করা যায় কি একটা নৈবেত্তিক বা শূন্যস্থান কমন পাবে ইনশাল্লাহ। আরেকটা থাকবে খালি ঘর পূরণ। হ্যাঁ, সংখ্যায় থাকবে খালি ঘর পূরণ, যেমন এরকম থাকবে 3/7, এইখানে মনে করেন খালি ঘর, আর এখানে দিছে কত 28। তাহলে আমরা যারা বড় মানুষ তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো, তাই না? মূলত এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে এখানে 7 থেকে যে 28 হলো, এখানে দেখেন তো বাড়ছে না কমছে, অবশ্যই বাড়ছে, তার মানে কোন একটা সংখ্যা গুণ হয়েছে। তাহলে সাথে সাথে কত গুণ করে 28, সাথের সঙ্গে হচ্ছে 4 গুণ করে 28, তাহলে 3 এর সঙ্গে আমাকে এখানে কি করতে হবে, 4 গুণ করতে হবে, তার মানে এই ভগ্নাংশটা হবে 12/28, 12/28। ঠিক আছে, তাহলে এটা তো আমি দেখেই বলতেছি। এখন যদি কি আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে যেগুলো 1 মার্কের, ওখানে যদি আসে তাহলে একটু বিস্তারিত করতে হবে। তার মানে কি 3/7, আর এখানে কি খালি ঘর ভাগ 28। তো খালি ঘর পূরণের অঙ্কে কি করতে হবে, এরকম যদি ভগ্নাংশ থাকে তাকে আড়াআড়ি গুণ করতে হবে, আড়াআড়ি গুণ করতে হবে, অর্থাৎ একটা লব আরেকটার হর, আরেকটার লব আরেকটার হর। তাহলে প্রথমে কোনটা গুণ করবে বাচ্চা, অবশ্যই যেটা খালি ঘর সংবলিত থাকবে সেই দিকের আড়াআড়ি গুণটা প্রথমে করবে, যেখানে খালি ঘর থাকবে সেই দিকের আড়াআড়ি গুণটা আগে করবে। অর্থাৎ এখানে যেহেতু আছে, এই খালি ঘরের সাথে আগে 7 গুণ, যদি এখানে থাকতো তাহলে এটার সাথে আগে 28 গুণ। হ্যাঁ, তাহলে এখানে খালি ঘর গুণন কত 7, এখানে 3 গুণন 28। অন্যটাও করলে হবে, কিন্তু তার বোঝার সুবিধার্থে অবশ্যই খালি ঘরের সাথে আগে গুণটা করতে বলবেন। তাহলে এখন এখানে খালি ঘর থাকলো, ওদের দ্বিতীয় অধ্যায় আছে ক্লাস 5-এ গাণিতিক বাক্য, এখানে কিন্তু এরকম অঙ্ক আছে। হ্যাঁ, যেহেতু এইদিকে কোনো একটা সংখ্যা গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে, এইদিকে যোগ থাকলে ওইদিকে গেলে বিয়োগ হবে। তাহলে এখানে 3 গুণন 28, এখানে ছিল 7 গুণ, এইদিকে এসে ভাগ, 7 একে 7, 4 7 28, তার মানে খালি ঘর সমান হচ্ছে যে 3 আর 4 12। কিন্তু যদি নৈবেত্তিকে আসে তাহলে এভাবে তো শর্টকাটের টেকনিকে করতে হবে,
যে এখানে 7 আছে এখানে 28 হচ্ছে, তার মানে বাড়ছে। কত বাড়ছে? এখানে 4 গুণ হয়েছে, তার মানে এটার সাথেও 4 গুণ করতে হবে, তাহলে 3 4 12। আর যদি 1 মার্কের যে প্রশ্ন আসে সংক্ষিপ্ত সেটাতে আসে, তাহলে এইভাবে একটু দেখিয়ে করতে হবে। হ্যাঁ, আবার এখানে কি থাকতে পারে, একটু কমানো থাকতে পারে। মনে করেন এখানে থাকবে 4 ভাগ 6, এখানে দিবে 2 ভাগ এখানে কি খালি ঘর। তাহলে এখানে ছিল 4, এখানে ছিল 2, তাহলে মানে এখানে দেখা যাচ্ছে সংখ্যা কমছে, তাহলে এখানেও কমবে। তাহলে 4 এর সাথে কত ভাগ করে 2 হয়? 2 ভাগ। তাহলে এখানে যেহেতু 2 ভাগ হয়েছে, তার মানে নিচেরটাতেও 2 ভাগ করতে হবে। তাহলে 6 কে যদি 2 ভাগ করা যায়, উত্তর হবে কত? 3। তার মানে এটা দেখেই যেন বাচ্চা বলতে পারে ওকে এইভাবে প্র্যাকটিস করাতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে বাচ্চার বেসিক যাতে দুর্বল না হয় সেদিকে আমাদের কি করতে হবে, ফোকাসটা রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।